এই দেখো তানি কি কথা বলছে, বাবা কত কথা বলছে। এখানে বসলে খুব মজা পাও তুমি, দেখো ওই দেখো হাসছে, দেখো কি মজা। এ বাবা, যেরকম টিফিন দিয়েছিল সেরকম আছে। কি ব্যাপার, কেন টিফিন হয়নি কেন? হ্যাঁ পালাচ্ছিস কেন বল, পালাচ্ছিস কেন, পালাচ্ছিস কেন? তো অঙ্কুশের জন্য বেস্ট পানিশমেন্ট এটাই হবে, ওর ট্যাব নিয়ে নিতে হবে। আর তোমরা কমেন্ট করে বলো কত দিনের জন্য ট্যাবটা আমি নিয়ে নেবো। 1 উইকের জন্য, 30 ডেজের জন্য, টিল এক্সাম পর্যন্ত। তো অঙ্কুশের চলে এসেছে এখানে ব্রেকফাস্ট, আর অঙ্কুশ রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। গুড মর্নিং অঙ্কুশ। আর ব্রেকফাস্টে এখানে আছে রাইস, ডাল আর বয়েল এগ, যেটা একদম স্ম্যাশ করা আছে। খেয়ে নাও, ঠিক আছে নাও। এই দেখো অঙ্কুশ এখন বুক গুছাচ্ছে, পাপা ওদিকে গাড়িতে ওয়েট করছে। রাত্রেবেলা কেন বুকস গুলো গুছিয়ে রাখুনি? কালকে থেকে কিন্তু রাত্রেবেলা গুছিয়ে রাখবে, তাহলে সকালে কোনো ঝামেলা থাকবে না। তাড়াতাড়ি ফাস্ট। টাটা পাপা। হ্যাঁ এই তো অঙ্কুশ এখন স্কুলে যাচ্ছে, পাপা ওকে নিয়ে যাচ্ছে। ঠান্ডা করে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। বাই 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 বাই। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো সকাল সকাল তো বাড়িতে একটা যুদ্ধ হলো অঙ্কুশের স্কুল যাওয়া নিয়ে। এই বুক গোছানো, এই তাড়াতাড়ি করে খাওয়া। তো ফাইনালি অঙ্কুশকে অর্ঘ্য দিয়েও চলে এসেছে আর বাড়িতেও চলে এসেছে। উইন্টার ভ্যাকেশনের পর আজকে প্রথম। হ্যাঁ উইন্টার ভ্যাকেশনের পর আজকে অঙ্কুশের ফার্স্ট ডে স্কুলে। আর ওই দেখো ওই যে কি করছে, দেখো ঘুমোচ্ছে, উঠে গেছে। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। তানি উঠে গেছে, আর উঠে একটু সব বুঝে নিচ্ছে যে পরিস্থিতি, সিচুয়েশন কিরকম আছে, চারপাশ দেখে নিচ্ছে। তারপরে একটা চিৎকার দেবে খিদে পেয়েছে বলে। এই হাসছে আবার, কি নতুন জিনিস দেখে তুমি হাসছো মাম্মা? তো এখানে চলে এসেছে অর্ঘ্যর আজকের ব্রেকফাস্ট। এটা হচ্ছে চানা মশলা, তার সাথে সাথে রুটি, কিউকাম্বার সালাড আর এগ। তো যেহেতু তানির সাথে খেলছে, তো আমি এই জন্য রুমে এনে দিলাম ব্রেকফাস্ট। খেয়ে নাও। আর এই যে দেখো তাকিয়ে রয়েছে পাপার দিকে। আর আজকাল না ডাকা শিখেছে, ওই দেখো উ করে ডাকবে, ওই ওই করে ডাকে আজকাল। ওই দেখো পাপার সাথে খেলছে কেমন, দেখো রোজই তানিকে দেখি কিছু না কিছু নতুন নতুন করতে। কোনোদিন দেখছি পাটা একটু ওপরে উঠিয়ে দিচ্ছে, কোনোদিন দেখছি একটু আওয়াজ করে হাসা শিখেছে, কোনোদিন আবার দেখছি একটুখানি বেশি কথা বলা শিখেছে, মানে বেশি আওয়াজ। তো ওর সাথে আমাদের জার্নি জাস্ট আমরা এনজয় করছি। এই দেখো তানি আজকাল কতটা পা তোলা শিখেছে, আগে এতটা পা তুলতে পারতো না। রোজ নতুন নতুন কিছু করো তুমি। তানি তানি মাম্মা এসে গেছে। তানি আর কদিন পরে তো মাম্মা, পাপা, দাদা এইগুলো করবে। উফ কি যে শান্তি লাগবে তখন। তুমি কত বড় হয়ে গেছো, তুমি কত কথা শিখে গেছো। এখন আবার একটু বেশি করে হাসো আওয়াজ দিয়ে দিয়ে, আবার একটুখানি বেশি বেশি করে কথা বলো। আমি তোমাকে রেখে কাজ করব কি করে শুনি? আমি তো যেতেই পারি না তোমাকে রেখে, মানে সারাদিন তোমার কাছে বসে থাকি। ভালো লাগছে না, ভালো লাগছে না একদম। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, কিছু বলবো না, যাও শুয়ে থাকো। আও 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 আও, চলো তুমি খেলা করো একা। তানিকে নিয়ে ঘুরতে এসেছে, আর তানি তো বাবা চারিদিকে শুধু দেখে, দেখার শেষ নেই। মাথাটা এখনো শক্ত হয়নি, দেখো লটপট লটপট করছে। একটা গাড় আছে লট্টপট্টে লট্টপটে, ওরকম হচ্ছে মাথাটা। তো তানির এই যে স্নানের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এবার চলো মাম্মা স্নান করে নাও, চলো স্নানের জন্য রেডি। এখানে বসলে খুব মজা পাও তুমি, দেখো আগে এটাকে পছন্দই করতো না ছোটবেলা যখন এনেছিলাম বাথটাবটা, আর এখন বাথটাবে শুয়ে দিলে একা একাই পা দাপিয়ে দাপিয়ে খুব মজা লাগে, জানে এখানে জল নিয়ে খেলা হবে। ওই দেখো হাসছে, দেখো কি মজা। পুগলুর এই যে স্নান হয়ে গেছে, আর স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছে পুগলু এখন। বাবা খিদে পেয়েছে, পুগলু এবার শান্ত হয়েছে। খুব খিদে পেয়েছিল, খিদে ঘর বাড়ি এক করে ফেলছিল। এই যে এখন অর্ঘ্য যাচ্ছে অঙ্কুশকে আনতে, কারণ অঙ্কুশের স্কুল ছুটি হয়, টাইম হয়ে গেছে। পুগলু টাটা, গেলাম, চলে গেলাম। পুগলু এখন খেতে খেতে ঘুমিয়েই পড়ছে, টাটা। তো যেহেতু আজকে আমার জিম আছে, তো এই যে আজকে আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, আর লাঞ্চ আর জিমের মাঝখানে আমি 2 আওয়ার্স মতো গ্যাপ রাখি। লাঞ্চে আমার আছে রাইস, এখানে হচ্ছে ফুলকপির তরকারি, এখানে মাছ ভাজা, আর তার সাথে সাথে কিউকাম্বার স্যালাড। তো অর্ঘ্য তো অঙ্কুশকে আনতে গেছে, বাড়িতে কেউ নেই, আর আমি দেখো লাঞ্চ করে আসলাম। আর তানি এখানে একা একা গান শুনছিল, গান বাজিয়ে দিয়ে গেছি। ওই দেখো একা একা গান করবে। তো অঙ্কুশকে আনতে স্কুল থেকে অর্ঘ্য গেছে, আমি বাড়িতে একা ছিলাম। আর আমার তো জিমের টাইম হয়ে যাচ্ছে, 2 ঘন্টা আগে আমাকে লাঞ্চ করে নিতে হবে। তো এই যে ওকে আমি এরকম ভাবে রেখে গান চালিয়ে দিয়ে চলে গেছি, আর একা একা গান শুনছে আর গান করছে উ করে। অ্যালেক্সা স্টপ। এই দেখো গান বন্ধ হয়ে গেছে, এখন অস্বস্তি শুরু হয়ে গেছে। এই দেখো মিউজিক বন্ধ হয়ে গেছে বলে চুপচাপ হয়ে গেছে। অ্যালেক্সা প্লে কন্টিনিউ। এই যে অঙ্কুশের স্কুল ছুটি হয়ে গেছে, চলে বাড়ি চলে, বোন ওয়েট করছে।
তো এই যে অঙ্কুশ চলে এসেছে স্কুল থেকে। লাঞ্চ করেছো? টিফিন হালকা খেয়েছি, বেশি খাইনি। হালকা খেয়েছো, বেশি খাইনি মানে? এটা আবার কিরকম খাওয়া? আমি চেক করছি, ওয়েট দেখি অঙ্কুশ আজকে কি টিফিন করেছে। ওর আমি একটু পালিয়ে যাই বলছে আমি একটু পালিয়ে যাই। দেখো টিফিন বক্স খোলার আগেই পালাচ্ছে। এ বাবা, যেরকম টিফিন দিয়েছিল সেরকম আছে। অর্ঘ তুমি যেমন টিফিন দিয়েছিলা সেরকম নিয়ে এসছে, ওয়ান স্পুনও খাইনি। আর ওই দেখো ওই জন্য ওখানে পালিয়ে গেছে। তুই নিচে আয়, আজকে পিট্টি খাবি, আয় আয় আয়। অঙ্কুশের রোজ সেই একই জিনিস, টিফিন করতে চায় না। কি ব্যাপার, কেন টিফিন হয়নি কেন? হ্যাঁ পালাচ্ছিস কেন বল, পালাচ্ছিস কেন, পালাচ্ছিস কেন? আসতে পড়ে যাবি তো। অঙ্কুশের রোজ একই ব্যাপার, মানে ওকে এত খাটনি করে টিফিন করে দেওয়া হয়। আরে দেখো এখন ডান্স করছে, টিফিন খাসনি কেন, দেখো এখন আবার পালাচ্ছে। কি যে বলবো ওকে, মানে এভরিডে একই জিনিস, ওর টিফিন ও কমপ্লিট করে আসবে। আর আজকে তো ওয়ান স্পুনও খাইনি, আজকে ওয়ান স্পুনও খাসনি, পুরোটা নিয়ে চলে এসেছি। কি ব্যাপার বল, গেলেই পালাচ্ছে। ওকে একটা পানিশমেন্ট দেওয়া উচিত, বুঝলে তো? অঙ্কুশকে এবার একটা পানিশমেন্ট দেওয়া দরকার, কারণ পানিশমেন্ট না দিলে ও আর ঠিক হচ্ছে না। তোমরা কমেন্ট করে বলো অঙ্কুশকে কি পানিশমেন্ট দেওয়া যেতে পারে। ট্যাব দেখা বন্ধ করতে হবে, ট্যাব নিয়ে নিতে হবে, এটাই ওর সব থেকে বড় পানিশমেন্ট। তো অঙ্কুশের জন্য বেস্ট পানিশমেন্ট এটাই হবে, ওর ট্যাব নিয়ে নিতে হবে। আর তোমরা কমেন্ট করে বলো কতদিনের জন্য ট্যাবটা আমি নিয়ে নেবো। 1 উইকের জন্য, 30 ডেজের জন্য। হ্যাঁ অর্ঘ ঠিক বলেছে, টিল এক্সাম পর্যন্ত, মানে এক্সামের আগে পর্যন্ত দেবো না। মমের মিনিংটা ভুল বলেছে, মম একটু ভুল বলে দিয়েছে। মিনিংটা হলো মম বলছে 1 সেকেন্ডের জন্য ট্যাব নেবে না, 1 মিনিটের জন্য ট্যাব দাঁড়া না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার কোথায় দাঁড়াবি? কিছু তো বলো। দেখো এই যে এখন পাপাকে অয়েলিং করছে। এই দেখো অঙ্কুশ বাথরুমে কি করছে শোনো, সেই কখন ঢুকেছে বাবা। এই কি করছিস তুই? ওই দেখো কি করছিস, এত জোরে জোরে কখন বাথরুমে ঢুকেছিস? এখনো মাথায় শ্যাম্পু দেয়া, দেখো লক করে দিল। এই তাড়াতাড়ি স্নান কর, তুই বেরো কিন্তু। দাদা ভাই বাথরুমে কি করছে? ফাটিয়ে ফেলছে বাথরুম। বাথরুম ফাটিয়ে ফেলছে গান করে। তুমি এরকম গান করবে? তুমিও করবে এরকম পাপা? অঙ্কুশ বাড়িতে আসার পর বাড়ি জাস্ট তুল কালাম করে ফাটিয়ে দিচ্ছে। ও বাড়িতে ছিল না, বাড়ি পুরো একদম কোনো আওয়াজ ছিল না, শুনশান ছিল। যেই বাড়িতে ঢুকেছে মানে রাস্তা থেকেই বোঝা যাচ্ছে যে একজন এসেছে বাড়িতে, সবাই টের পেয়ে গেছে। কি ডান্স করছে বাবা, আধ ঘন্টা হয়ে গেছে বাথরুমে ঢুকেছে আর চেঁচিয়ে চেঁচিয়ে গান করছে। আধ ঘন্টা পর বাথরুম থেকে বের হলো, দেখো। আর এই দেখো বাথরুম থেকে বেরিয়ে এখন দরজা দিয়ে, তাড়াতাড়ি চেঞ্জ কর পাপা, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, যাও তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। আজকে কি শুরু করেছে দেখেছো বাবু? কিছু বলছো না কেন তুমি? বলছো তাহলে জামা প্যান্ট পর বাবা। অলরাইট গাইস, তো এখানে আমি রেডি হয়ে গেছি জিমের জন্য। আর এই যে এখন আমি টানিকে বাই বাই করবো। বাই বাই মাম্মা, বাই বাই, আমি জিম করে আসি, ঠিক আছে? তবে তোমার সাথে খেলবো। তুমি শুধু হাসো কেন? হ্যাঁ শুধু হাসো কেন, মিথ্যে মিথ্যে হাসি। তানিকে রেখে আমার এই সময় যাওয়া আমার জন্য ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু যেতে তো আমাকে হবেই। বাই, টাটা। সঞ্চিতা গেছে জিম করতে, আর এই যে আমি অঙ্কুরের জন্য সিরিয়াল আর মিল্ক এনে দিয়েছি। বাবা খেয়ে নাও শোনা, মা জিম করে আসুক, ঠিক আছে? মা জিম করতে গেছে, তুমি খেয়ে নাও। তানি মাম্মা চলে এসেছে, মাম্মা চলে এসেছে। আমি জিম থেকে এসেছি তো তোমাকে কোলে নিতে পারবো না মাম্মা। ফ্রেশ হয়নি, আমি শাওয়ার নিয়ে নি তারপর আসছি। এই দেখো ট্যাব নিয়ে বসে পড়েছে, বলেছিলাম ট্যাব দেখবে না। তোমরা কমেন্ট করো, তারপর থেকে অঙ্কুশের পানিশমেন্ট স্টার্ট হবে। আজকের মতো দেখে নে, কালকে ভিডিওতে কমেন্ট যদি আসে, সবাই যদি দাঁড়া সবাই যদি কমেন্ট করে তুই ট্যাব দেখবি না, আমি সিরিয়াসলি তোর ট্যাব নিয়ে নেবো। তোমরা কমেন্ট করে বলো 7 ডেজ, 30 ডেজ না এক্সামের আগে পর্যন্ত ওর কাছ থেকে ট্যাব নিয়ে নেবো। মিষ্টি বাচ্চাটাকে দেখো, এই থেকে ট্যাব নিবে, তুমি বলো তোমরা বাবা এখন তোমাদের অয়েলিং করছে। জিম করে এসে এখন আর ফ্রেশ হওয়ার টাইম নেই, কারণ এখন আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা আমি জাস্ট এখানে অফিসে বসেছি করার জন্য। আর তার উপর ভাই আজকে আমাকে খুব জ্বালাচ্ছে, দিদি তানিকে দেখতে ইচ্ছা করছে, তানিকে নিয়ে আয়। বাবা ফোন করে বলছে তানিকে নিয়ে আয়, তানিকে দেখতে ইচ্ছে করছে। কি করবো বুঝতে পারছি না, একে তো প্রচুর কাজ, আর তার উপর এই দেখো তানি আবার চেঁচাচ্ছে। বেরু করতে একটু টিপ করে নাও। বেরু বেরু করতে হবে বলে সঞ্চিতা আমার টিপ পরে দিচ্ছে। তুমি টিপ পরেছো? দাঁড়াও, পারফেক্ট করা হয়নি আমার, আবার ওই পারফেকশনের প্রবলেম আছে, রাউন্ড না হলে হবে না। তুমি টিপ পরছো? আয় 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 আয়, ও
বাবা রে যা এমন নাড়া এসেছে, দিল। এমন আশা এসেছে, এমন জোরে নাড়া দিল, দেখো কপাল টিপটাই। দুটো টিপ দিয়ে গেছে। তো ফাইনালি এই যে আমাদের যাওয়া হচ্ছে, কারণ অঙ্কুশও খুব বায়না করছে আর তানিরও অনেকদিন ধরে যাওয়া হয় না। পুগুলোরও পায় না। ভাই বাবা অনেকবার কল করে ফেলেছে, তো চলো একটু ঘুরে আসা যাক। কিন্তু ওই 30 মিনিটের মতো যাবো, আবার চলে আসবো, কারণ বাড়িতে এসে প্রচুর কাজ আছে। এই যে পুগলু নতুন ড্রেস পরে নিয়েছে। ও পুগলু ওই তুমি ড্রেসটাই- নতুন জামা পরেছো? আর অঙ্কুশ ট্যাব দেখেই চলেছে, সব সময় ট্যাব দেখছে। ওর ট্যাব বন্ধ হয়ে যাবে, ট্যাব বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওতে কমেন্ট আসবে অঙ্কুশের কতদিনের জন্য ট্যাব নেওয়া হবে, ট্যাব বন্ধ হয়ে যাবে। এই যে তানিকে এখানে ড্রেস চেঞ্জ করে দিয়েছি মামা বাড়ি যাওয়ার জন্য। চলো রেডি তুমি, চলো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার চলো যাওয়া যাক। হ্যাঁ চলো যা। মম তো যেতেই যাচ্ছিল না, খুব আমার আজকে সত্যি যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ প্রচুর কাজের চাপ ছিল অঙ্কুশের জন্য, বাবার জন্য আর ভাইয়ের জন্য আজকে যেতে হবে। চলো। চলো। এই দেখো তানি কি কথা বলছে, বাবা কত কথা বলছে। এটা কি হাসি পুগলু? গাড়ি চড়ে কি মজা হাসছে রে। ছোট মামা কোলে নেবে, কোলে নেবে, কোলে নেবে। এবার হয়েছে শান্তি। তানিকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে। গাড়িতে কি হাসি, দেখ এখন আর কোনো হাসি নেই, ঘুমিয়ে পড়ছে এখন। এই যে মামার কাঁধে করে বেরু বেরু হচ্ছে। টাটা টাটা, যাও বেরু করে আসো, যাও টাটা মাম্মা, টাটা। বেরু করতে বেরিয়েছে। তানি আর কদিন পরে বসা শিখে যাবে না? বাবা চার দিচ্ছে, হ্যাঁ ওই যে বাদি কোলে 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 নেবে। বলে কোলে আসবো। ওরে বাবা, চিৎকার করলো বলে ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ও শোনা, টাটা টাটা, চলো 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 চলো। তো আমরা চলে এসেছি ফাইনালি বাড়িতে। আর এই যে এখানে তানি গাড়িতেই শুয়ে পড়েছে, আর ওকে নিয়ে আমরা এখানেই শুয়ে দিয়েছি। আর অলসো গাইস চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই গাইস, গুড নাইট। এন্ড এটাও কমেন্টে জানাবে আমার দুষ্টুমিগুলো কেমন ভালো লেগেছে সকালবেলা। ওকে বাই গাইস।